হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো হঠাৎ করে আমরা গাড়ি নিয়ে কোথায় ঘুরতে গেলাম, আর ওই জায়গায় যে আমরা কি কি দেখলাম আর কোন কোন জায়গায় ঘুরতে গেলাম ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দোয়া আমিও ভালো আছি। তো গাইস, ঘুরতে যেহেতু যাবো তো এর জন্য আজকে একটু আর্লি উঠতে হইছে। আর্লি বলতে আজকে 4টা বাজে উঠছিলাম রাত্রে, মানে ভোর রাত্রে উঠছিলাম, কারণ আজকে সকাল সকাল যাইতে হইব। 6টার দিকে আমরা এই জায়গায় 6টা 6:30 দিকে আমরা জায়গাতে বেরোবো এর জন্য। তো ওইটা আমি গোসল টোসল করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, রেডি হইলাম। হওয়ার পর দেন গেলাম গাউসিয়া। যাওয়ার পর আমাদের গাড়ি নিয়ে আসলাম, যে গাড়িতে যাবো এই গাড়িটা আমাদের এলাকার থেকে নিয়ে এসেছি, আমরা থেকে গাউসিয়া থেকে গাড়ি নিয়ে নি। তো নিয়ে আসার পর আমাদের ফ্যামিলি যারা ছিল সবাই উঠলো। উঠার পর আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইলাম। ফার্স্টে তোমাদের কমুন আমরা কোন দিকে যেতেছি, আমরা দেখতে থাকবো আমরা কই যাই। তো ফার্স্টে নরসিংদী মাধবদুর জায়গায় আসলাম। আসার পর মানে গাড়ির মধ্যে গ্যাস নিলাম, গ্যাস নেই মানে গ্যাস লাগবো। তারপর গ্যাস নেওয়ার পর আমরা ওই জায়গা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ভৈরব পার হয়েছি। পার হওয়ার পর ওই জায়গায় হোটেলে নাস্তা করলাম। সকালে তো নাস্তা করা হয়নি, আমরা অনেক সকাল সকাল বের হয়েছি। তো তারপর দেন একটা রেস্টুরেন্টের ওই জায়গায় ব্রেক করলো। ব্রেক করার পর আমরা নামলাম, নাইমা নাস্তা টাস্তা করলাম। নাস্তা শেষ করার পর সবাই ফ্রেশ ট্রেশ হইলো, কারণ অনেক সকালে উঠছে। তো সকালে ওঠার কারণে সবাই টুকটাক হালকা পাতলা ঘুম ছিল। অনেকে 4টা, আমি তো 4টা বাজে উঠছে, অনেকে 5টার দিকে উঠছে, অনেকে 3টার দিকে 3:30টার দিকে উঠছে। তো মহিলারা যারা ছিল তারা 3:30 দিকে হচ্ছে, কাজ ছিল অনেক। সবাই একটু ফ্রেশ ট্রেশ হইলো, চা কফি খাওয়ার পর আবার রওনা হইলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো গাইস, আজকে মূলত আমরা যাবো হইলো শ্রীমঙ্গল। এখন যেতেছি মূলত শ্রীমঙ্গল। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। সিলেট যাবো। সিলেটে কোন কোন জায়গায় যাবো, কি কি করবো না করবো এরা তোমাদের আরো পরবর্তী ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। আজকে যেতেছি ফার্স্টে শ্রীমঙ্গল। প্রায় দীর্ঘ 4 ঘন্টা না 5 ঘন্টা মেবি জার্নি করার পর আইসা শ্রীমঙ্গল। তো ফার্স্টে আসার পর যে ফার্স্টে যে ঢোকার সময় যে রাস্তাটা, ওই জায়গায় অনেকে নামছে। আমরা বলছিলাম ওই জায়গায় নামা, বলতেছে এই জায়গায় নামার দরকার নেই, এই জায়গায় অনেক হিজিবিজি মানুষ, জায়গায় ছবি ভিডিও কিচ্ছু করতে পারবো না, তোমার সামনে নিয়ে নামাই দিই। তো সামনে একটা চা বাগান, ওই জায়গায় নামছে। তো ওই জায়গায় নামার পর ওই জায়গায় ভিতরে ঢুকতে দেয় নাই, কারণ ওই জায়গায় মানে মাত্র পাতাগুলো গজাইছে, করা পাতা বলতেছে ওরা। বলতেছে ভাই, এই জায়গার ভিতরে যদি ঢুকতে দেওয়া হয় তাহলে ওই পাতাগুলো অনেক ভাঙা ফেলে না, নষ্ট করে ফেলে, তো এর জন্য ভিতরে ঢুকতে যাইবো না। বাঙ্গরের জন্য ভিতরে ঢুকতে দেয় না, আমরা ভিতরে ঢুকি নাই। পরে সাইডে একটা খোলা ছিল, ওটাতে ঠিক আছে, ওটাকে উঠাইছি। ওটা ভিডিও কইরা গাড়িতে উঠে আবার আমরা একটু সামনে গেছি। ওইটা হইলো ভাইরাল জায়গা। মূলত ওই জায়গা হইলো যে তো মানে বেশিরভাগই তোমরা দেখতে পারবা, বেশিরভাগই অনেকে সিনেমা শুটিং এ যখন চা বাগানের ভিডিও টিডিও করে না, মানে দেখতে পারবা এই যে শ্রীমঙ্গলের এই সেটটা দেখা। এটা আমি পুরোটা ভিডিও করে নাই, থাকলে তোমাদেরকে দেখাইতাম। তো ওই জায়গায় গেছি, ওই জায়গায় কিছু ভিডিও উঠানোর পর বলতেছে মাধবকুণ্ড যাইবো, মানে মাধবকুণ্ড কি একটা লেক আছে, দিকে যাইবো। মূলত আমরা যেমন মাধবকুণ্ড দেখতে, আপ বলতেছে ওদিকে যাবো, পাহাড়ি আনারস বিক্রি করে, পাহাড়ি আনারস খাই। যে কথা সেই কাজ, আমরা আবার মাধবকুণ্ডের দিকে রওনা হইলাম। মানে অন্তে বেশি দূর না, 2-3 কিলো। তো ওই জায়গায় আসছি। আসার পর আনারস খাইলাম। ফার্স্টে আনারস খাওয়ার পর দেন মানে লেকটা গেলাম। লেকটা মূলত আকর্ষণ কি, লেকটা একটু উপরে, মাটির থেকে একটু উপরে না, এই জন্য লেকটা